হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, খুব সুন্দরভাবে স্ক্রিনে কিন্তু দেওয়াই আছে। কালীপ্রসন্ন সিংহের যে হুতুম প্যাঁচার নকশা, এটা কতখানি সার্থক হয়েছিল তার সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমার তোমাদের সঙ্গে আলোচনা। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। আর এই যে কোর্স ফি জায়গাটা এখন তোমাদেরকে যে বলছি, এই জায়গাটা একটু ভালো করে মন দিয়ে তোমরা দেখবে। দেখো, মেজর কোর্সে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কোর্স ফি আছে এখানে 1199। এটা কিন্তু এখন তোমাদের পে করতে হচ্ছে না, শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফির বিনিময়ে কিন্তু পুরো কোর্স তোমরা পেয়ে যাচ্ছ। আর এই অফারটা থাকছে প্রথম 100 স্টুডেন্ট যারা আমাদের এখানে অ্যাডমিশন নিচ্ছ সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারের জন্য। ঠিক আছে, তো এই অফারটা কিন্তু আমাদের বলার ছিল। এরপরে আমি আলোচনার বিষয় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে, আচ্ছা এটা কিন্তু তোমাদের টপিকের মধ্যে নয়, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের টপিকের মধ্যে না, এটা একটু তোমরা কাট করে নেবে। কি বলছে, প্রথমে বলেছি হুতুম প্যাঁচার নকশা যে রয়েছে এটা কতটা সার্থক হয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমার তোমাদের সঙ্গে আলোচনা। দেখো তো কি বলছে এখানে, কালীপ্রসন্ন সিংহ তার রচিত হুতুম প্যাঁচার যে নকশা, এটা প্রথম ভাগটা দেখো সালটা এখানে বলে দিয়েছে 1862। বাংলা সাহিত্যের ব্যঙ্গাত্মক নকশা জাতীয় রচনার ধারে অন্যতম সার্থক ও মাইল ফলক সৃষ্টিকারী গ্রন্থ হচ্ছে এই হুতুম প্যাঁচার নকশা। ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 19 শতকের কলকাতার বাবু সমাজ, তার সঙ্গে নব্যশিক্ষিত যে সম্প্রদায়, ভণ্ডামি, কুসংস্কার এবং সামাজিক যে অনাচারগুলো, সেগুলোই কিন্তু হুতুম প্যাঁচা বা হুতুম প্যাঁচার নকশার ছদ্মবেশে তিনি নিপুণভাবে ফুটিয়ে তুলেছে। মানে আমরা বলতে পারি, দেখো এটা একটা সামাজিক নাটক, যেখানে হুতুম প্যাঁচার নকশা সেই তৎকালীন সময় যে বিভিন্ন সমস্যাগুলো চলছিল, একটুক্ষণ আগেই বললো সমাজে যে ভণ্ডামি চলছিল, কুসংস্কার চলছিল, এইগুলোকে কেন্দ্র করে কিন্তু কবি যে রয়েছে কালীপ্রসন্ন সিংহ, তিনি কিন্তু এই গ্রন্থটা কিন্তু রচনা করলেন। ঠিক আছে, তো কি বলছি, এই যে হুতুম প্যাঁচার নকশা কতটা সার্থক হয়েছিল সেটা নিয়ে কিন্তু আমি পয়েন্ট করে করে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথম পয়েন্টে চলে যাচ্ছে সমকালীন সমাজচিত্রের যে নগ্ন প্রতিচ্ছবি ছিল। ঠিক আছে, এখানে কি বলছে, কালীপ্রসন্ন সিংহ যে রয়েছে তিনি তৎকালীন কলকাতার যে বাবু সমাজ আছে, সেই বাবু সমাজকে কেন্দ্র করে কিন্তু এই হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি লিখলেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি চড়ক পূজা, তার সঙ্গে বারোয়ারি পূজা, উৎসব অনুষ্ঠান, নীল বিদ্রোহ, মানে বিভিন্ন সমাজের যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে। ঠিক আছে, দেখো তারপরে কি বলছে, সিপাহী বিদ্রোহ এবং লখনৌ থেকে নবাব ওয়াজেদ আলী সাহেব কলকাতার স্থানান্তরের মতো নানা ঘটনা অত্যন্ত নিপুণ ভাবে কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। এবং তিনি ভণ্ডবাবুদের বিলাসবহুল জীবনযাত্রা, একটুক্ষণ আগে বললাম যে বাবু সমাজ, ঠিক আছে, ভণ্ডবাবুদের যে একটা বিলাসবহুল যে তাদের জীবনযাত্রা, ঠিক আছে, তারপরে হচ্ছে বাইনাচ, তার সঙ্গে গণিকা চর্চা, মদ্যপান, ইংরেজিতে তোতলামি, সবই তীক্ষ্ণ ব্যঙ্গের মাধ্যমে কিন্তু ফুটে তুলেছে, যেটা আমরা দেখবো খুবই কিন্তু একটা পাঠককে কিন্তু একটা রসাত্মক যে বিষয় সেটা কিন্তু প্রদান করেছিল। এরপরে দেখো কি বলছে, পরের পয়েন্টে চলে যাচ্ছে। দেখো কি বলছে, চলিত ভাষার সফল প্রয়োগ, যেখানে আমরা দেখতে পারবো এই যে হুতুম প্যাঁচার নকশা, এটা সব থেকে বড় সার্থক কি কারণে হয়েছিল, সেটা হচ্ছে ভাষার কারণে। যেখানে আমরা দেখতে পাচ্ছি সেই কালের যে প্রচলিত সাধু ভাষা এবং সংস্কৃতের যে ভাষা, সেটার বদলে তিনি কি করলো, কলকাতার যে সাধারণ মানুষের মুখের কাছাকাছি যে ভাষাটা রয়েছে, প্রচলিত ভাষা, এই গ্রন্থটি রচনা করেন, যা হুতুম প্যাঁচার বাংলা নামে পরিচিত পায়। ঠিক আছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের মুখের কাছে যে ভাষাগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি এর মধ্যে আর কি প্রকাশ করেন। 3 নম্বর পয়েন্টে কি বলছে, তীক্ষ্ণ ব্যঙ্গ ও রসবোধ। তো আমরা দেখতে পাচ্ছি সমাজের যে একটা তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক যে জিনিস, সেটা কিন্তু তিনি তুলে ধরেন। মানে বিভিন্ন যে অনাচার ঘটছিল সমাজে সেগুলোকে তুলে ধরে নিয়ে তিনি আলোচনা করেন। যেখানে হুতুম ছদ্মনামের আড়ালে কালীপ্রসন্ন সমাজকে খুব কাছ থেকে লক্ষ্য করেছেন এবং তার ব্যঙ্গাত্মক রচনায় সামাজিক অনাচার দোষগুলো দূর করার একটি সুপ্ত প্রচেষ্টা কিন্তু তিনি করেছেন। মানে তার আসল উদ্দেশ্য ছিল সমাজে যে সমস্ত সমস্যাগুলো চলছিল সেগুলোর প্রতিবাদ করা এবং সমাজকে কি সৎ পথে নিয়ে আসা, সুদিকে নিয়ে আসা।
ঠিক আছে। তবে আমরা দেখবো ব্যক্তিগত আক্রমণ থাকলেও তা অশ্লীলতার মাত্রা অতিক্রম কিন্তু করেনি। ঠিক আছে, তাহলে এর পরের পয়েন্টে কি বলছে সেটা দেখে নি। দেখো কি বলছে, যুগান্তকারী জরা। যুগান্তকারী জরা বলতে এই পয়েন্টের অর্থ হচ্ছিল যুগের সময়, সেই তৎকালীন সমাজে যে জরাগুলো চলছিল, ঠিক আছে, মানে যে খারাপ গুলো চলছিল সেগুলো নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি নকশা 19 শতকের বাংলা সাহিত্যের একটি পরিচিতি জরা হলো কালীপ্রসন্ন নকশা ছিল সব থেকে সর্বজন গ্রাহ্য, যেখানে বাবু পদ্মলোচন দত্তের মতো কাল্পনিক চরিত্রের মাধ্যমে তিনি নব্যধনী বাঙালি যে ব্যবসায়ী তাদের চরিত্রগুলো ফুটিয়ে তুলেছে, মানে কিরকম চরিত্র তাদের ছিল, মানে সমাজে কি সমস্ত খারাপ দিকগুলো চলছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তিনি সমাজের যে জরাগুলো যে রয়েছে সেগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। জরা বলতে মানে রোগকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপরে 5 নম্বর পয়েন্টে বলছে ইতিহাস ও গবেষণার আকর গ্রন্থ, যেখানে হুতুম প্যাঁচার নকশা শুধুমাত্র সাহিত্যিক রচনা নয়, এটি 19 শতকে মধ্যভাগে কলকাতার সামাজিক সাংস্কৃতিক জীবনে এক নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিল হিসেবেও কিন্তু পরিগণিত। পরের পয়েন্টে কি বলছে যে সীমাবদ্ধতা ও সমালোচনা। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বঙ্গদর্শন যে পত্রিকা রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত, সেখানে হুতমি ভাষাকে অসুন্দর এবং রুচিহীন বলে সমালোচনা করেছেন। তবুও আমরা দেখব বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রতিষ্ঠা এবং সামাজিক সমালোচনার ক্ষেত্রে হুতুম প্যাঁচার নকশা যে অসাম্য অবদান রেখেছে তা কিন্তু অনস্বীকার্য, ঠিক আছে, বা অবিসংবাদিত। ঠিক আছে, তো এই যে হুতুম প্যাঁচার যে নকশা রয়েছে সব শেষে আমরা কি বলতে পারি, পরিশেষে বলা যায় যে কতটা সার্থক হয়েছিল। দেখো কি বলছে যে কালীপ্রসন্ন সিংহ মাত্র 30 বছরের জীবনে যে গভীর পর্যবেক্ষণ ক্ষমতা বা ভাষা শৈলীর পরিচয় হুতুম প্যাঁচার নকশাতে দিয়েছিলেন তা বাংলা সাহিত্যে অদ্বিতীয়। যেখানে সমাজের ভণ্ডামি, মানে সমাজে যে সমস্ত ভণ্ডামিগুলো চলছিল, ব্যবসায়ী, ঠিক আছে, বা বাবু সাহেব যে রয়েছে তাদের যে ভণ্ডামিগুলো দিকগুলো চলছিল, তাদের যে খারাপ চরিত্রগুলো চলছিল, সেই খারাপ জিনিসগুলোকে কিন্তু তিনি তুলে ধরে আলোচনা করেছেন। তিনি যে নকশা প্রবর্তন করেছিলেন তা কিন্তু পূর্ণ মাত্রায় সার্থক হয়েছিল। ঠিক আছে, তো আজকের এই টপিকটা নিয়ে আলোচনা কিন্তু আমার এতটাই ছিল, তোমরা পারলে পরে প্রথম থেকে একটু দেখে নাও। দেখো, ঠিক আছে, তাহলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।